গণিত শিক্ষকের পক্ষ থেকে উজ্জ্বল স্যার তোমাদের মধ্যে হাজির হয়েছি। আজকে তোমাদের নতুন কারিকুলাম নবম শ্রেণীর গণিত অনুসরণী 27 পৃষ্ঠার তালিকা পদ্ধতির প্রকাশ করা অঙ্কগুলো করাবো। আমি তিনটা অঙ্ক তোমাদের মধ্যে উল্লেখ করলাম। ক x সমান x belongs n যেন -3 less than x less than equal 5। খ সমান b equal x belongs to z যেন x মৌলিক সংখ্যা এবং x square less than 50। c দেওয়া আছে x belongs to z যেন x equal 4 less than 264। তো আমি তালিকা পদ্ধতিতে প্রথমে ক নাম্বার অঙ্কটা সমাধান করব। আশা করি তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো পরবর্তী অঙ্কগুলো তোমরা পারবে। তো খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান করতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। কি ক নাম্বার দেওয়া আছে a সমান x belongs n যেন -3 less than x less than equal 5। এখানে x এর স্বাভাবিক সংখ্যার মান যা -3 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট অথবা সমান তাদের যেখানে x belongs n স্বাভাবিক সংখ্যার সেট সমান 1 2 3 4 5। সুতরাং গ্রহণযোগ্য শর্তসমূহ 1 2 3 4 5। সুতরাং নির্ণেয় সেট a সমান 1 2 3 4 5। এখন তোমরা প্রশ্ন করতে পারো a সমান 1 2 3 4 5 লিখলাম কেন? কারণ এখানে তো -3, কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা জানি, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেহেতু x টা স্বাভাবিক সংখ্যার মধ্যে বিদ্যমান, তাই স্বাভাবিক সংখ্যার মধ্যে -3 নাই, সেই জন্য আমি মাইনাস যুক্ত সংখ্যা -3 -2 -1 এগুলা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কি 1 2 3 4 5। আমাকে কি বলছে x এর মানটা হবে -3 অপেক্ষা x এর মান বড় এবং 5 অপেক্ষা ছোট অথবা সমান, কিন্তু আমি নিলাম x এর মান 1 5 অপেক্ষা ছোট, x এর মান 2 5 অপেক্ষা ছোট, x এর মান 3 5 অপেক্ষা ছোট, 4 5 অপেক্ষা ছোট, 5 x এর মান বলছে ছোট অথবা সমান। আমি সমান নিতে পারি, ছোট নিতে পারি। তাই গ্রহণযোগ্য সূত্র হলো 1 2 3 4 5। সুতরাং হচ্ছে a সমান 1 2 3 4 5। তো আসলে কি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো? এখন পরবর্তী অঙ্কটা হলো খ নাম্বার। খ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে b সমান x belongs to z যেন x মৌলিক সংখ্যা এবং x square less than equal 50। এখানে x এর পূর্ণ সংখ্যার মান যার বর্গ 50 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট। পূর্ণ সংখ্যার সেট z equal 0 plus minus 1 plus minus 2 plus minus 3 plus minus 4 dot dot।
কিন্তু আবার বলছে তোমাদের দেখো অঙ্কটা বলছে x বিলং z যেন x মৌলিক সংখ্যা, তাহলে কি x টা z এর মধ্যে বিদ্যমান এবং x টা কি মৌলিক সংখ্যা। তে আমরা কি লিখতে পারি x belongs z এবং x মৌলিক সংখ্যা সেট। তাহলে মৌলিক সংখ্যার সেটকে আমরা কি লিখতে পারি 2 3 5 7 11। তো এখানে আমরা লিখতে পারি এখানে x সমান 2 হলে x স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার ইকুয়াল কত 4, যা 50 অপেক্ষা ছোট। x সমান 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার ইকুয়াল 9, যা 50 অপেক্ষা ছোট। x সমান 4 হলে x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার সমান 16, যা 50 অপেক্ষা ছোট। সরি, আমি 4 লিখতে পারবো না কারণ 4 তো মৌলিক সংখ্যা না। x সমান 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইকুয়াল 25, যা 50 অপেক্ষা ছোট। 5 এর পরে মৌলিক সংখ্যা x সমান 7 হলে x স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার ইকুয়াল 49, যা 50 অপেক্ষা ছোট। x সমান 11 হলে x স্কয়ার ইকুয়াল 11 স্কয়ার সমান 121, 121 50 অপেক্ষা বড়। 121 less than not less than 50, 121 50 অপেক্ষা বড় নয়। সুতরাং গ্রহণযোগ্য সত্য সমূহ দ্বারাই গ্রহণযোগ্য সত্য সমূহ হলো 2 3 5 7। সুতরাং নির্ণয় সেট b সমান 2 3 5 7। তো আসলে কি অঙ্কটা তোমরা বুঝতে পারছো? যদি আমরা পরবর্তী অঙ্কটা 3 নাম্বার অঙ্কটা কি দাঁড়ায়, তো সেক্ষেত্রে মধ্যে 3 নাম্বার অঙ্ক হচ্ছে c সমান x belong z যেন x to the power 4 is less than 264। তো 1 নাম্বার অঙ্কটা দেওয়া আছে c সমান x belongs z যেন x to the power 4 264। আবার আগের মতো আমরা লিখব এখানে x এর পূর্ণ সংখ্যার মান, যা x to the power 4 এর 264 অপেক্ষা ছোট তাদের সেট। তো আমরা কি লিখতে পারি এখানে পূর্ণ সংখ্যার সেট z equal 0 plus minus 1 plus minus 2 plus minus 3 plus minus 4। তো সেক্ষেত্রে আমরা আগে বলছি পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি। z এর সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে শূন্য সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো আমরা এখানে লিখব সুতরাং x সমান 0 হলে x to the 4 equal 0 to the 4 equal 0, যা কি 264 অপেক্ষা ছোট। x সমান প্লাস মাইনাস 1 হলে x to the 4 equal প্লাস মাইনাস 4 equal 1, যা 264 অপেক্ষা ছোট। x সমান প্লাস মাইনাস 2 হলে x to the 4 equal প্লাস মাইনাস 2 তারপর 4 দিলে কত হয় 16, যা 264 অপেক্ষা ছোট। x সমান প্লাস মাইনাস 3 হলে x to the 4 equal প্লাস মাইনাস 3 4, যা 81 264 অপেক্ষা ছোট। x সমান প্লাস মাইনাস 4 হলে x to the 4 equal 4 প্লাস মাইনাস 4 তারপর 4 দিলে
256 তাহলে 264 অপেক্ষা ছোট। x সমান প্লাস মাইনাস 5 হলে x ইকুয়াল 4 ইকুয়াল প্লাস মাইনাস 5 পার 4 তাহলে 625 যা 264 অপেক্ষা ছোট নয়। সুতরাং আমরা লিখতে পারি গ্রহণযোগ্য শর্তসমূহ। গ্রহণযোগ্য শর্তসমূহ কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। সুতরাং নির্ণয় সেট সি ইকুয়াল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। তো শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা যে তিনটা অঙ্ক তালিকা পদ্ধতি প্রকাশ করলাম সেই অঙ্কগুলোকে তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা রাখি এই তালিকা পদ্ধতির অঙ্ক তোমাদের এখন সমস্যা হবে না। যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে কোন জায়গায় সমস্যা হয়েছে তা কমেন্ট বক্সে জানাও। আজ এই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।